মানে মুখের মেটলিয়া যখন দাঁত দিব, হ্যাঁ, তখন দাঁত এত ধরে বুঝছেন, সেই হ্যাঁ, ধরে আপনার যে মডেলটা, এই মডেলের ফাইল অ্যাভেলেবেল পাওয়া যাবে না। সমস্যা। না, বিষয়টা হচ্ছে অ্যাভেলেবেল যে পাওয়া আমি যেত আসলে তো তাহলে এই ফিল মডেল কাজ না, হয়। মানে আমি আমি আস্তে আস্তে যাচ্ছি সব সফটওয়্যার কাছে শুরু করতে। হ্যাঁ, একটা মাধ্যম থেকে আপনি তো শুরু করতে হবে। যে টুলটা আছে না, যে টুলটা দেখাইছেন, ওই টুলটা পারচেজ করে নিবেন অবশ্যই, যদি সফটওয়্যার কাজ করতে চান। কত টাকা লাগে? এটা মেবি রাকিব ভাই ভালো বলতে পারবে, রাকিব ভাই, সাজু ভাই। খেয়াল করতে না, শীত একটু লেগে আমি গাড়ি আনুমানিক ধারণা আছে নাকি? মেবি 5,500, মেবি 1 বছরের জন্য। আচ্ছা, এক বছরের জন্য? না, এটা দিয়ে কি আনলক কি টুল করা নাকি? যাবে, কি করতে? জি জি স্যার। আমি একটু কথা বলবো ভাইয়া। বলেন। দাদা, জি ভাই। হুম। এই যে আমার কাছে কিছু সমস্যা আছে, খুব মজার সমস্যা। X3 Pro হুম। এই ফোনটা হচ্ছে আপনার ডেট ছিল। আমি ফোনটা রান করছি সিপিইউ রিবল করার পরে। রান করার পরে ফোনটা মোটামুটি চলে, ডেলিভারি করে দিচ্ছে অলরেডি। এখন প্রবলেম হচ্ছে ফোনটা হ্যাং করে বন্ধ হয়ে যায় রিস্টার্ট। আমি র্যাম চেঞ্জ করছি, তারপর সেম সেম অবস্থা, হ্যাং করে? হ্যাং করে ফোনটা। কিন্তু এই কতক্ষণ করে সমস্যা হ্যাং আমি এর করে? আগে কখনো পাইনি। উম, একটা না চললে অনেক ভালোই চলে, হঠাৎ করে হ্যাং করবে, হঠাৎ করেই। সেটের আপডেট আপডেট হয়েছে নাকি? জি, আপডেট হয়েছে নাকি সেট? আপডেট হলে আবার না না, হ্যাং সেটের করে সেট। ভার্সন হচ্ছে আপনার 12, MIU 12। ফ্ল্যাশিং করে দেখান ফার্স্টে। ফ্লাশ করে দেখবো। হুম। কিন্তু X3 Pro এখন পর্যন্ত মানে এরকম হ্যাং আমি এখন পর্যন্ত পাইনি। আমি তো অনেক ফোন পাইছি, ভাবলাম যে র্যামের কারণে হয় কিনা, পরে র্যাম চেঞ্জ করছি, সেম সেম অবস্থা। ফ্ল্যাশিং করে রাখো, ফ্ল্যাশিং। ফ্লাশ করবো। 1 মিনিট, একটা মেসেজ রিড করি। অপু ভাই, যেটা বলতেছিলাম, আছেন? ভাই আছি, সমস্যা নেই, বলেন ভাই। বলতে চাইছি যে আমি তো আসলে সফটওয়্যার সম্পর্কে তেমন একটা ধারণা নাই। হ্যাঁ, যা শুরু করবো আর কি। ভাই কোনো কোন মাধ্যম টেনশনের থেকে কোনো শুরু করবো কারণ এটা নাই। বলতে। ভাই কোনো টেনশনের কোনো কারণ নেই, ইনবক্সে নক করেন, ইনশাআল্লাহ সবকিছু জানতে পারবেন। টেনশনের কোনো কারণ নাই ভাই। জাস্ট একটা টুল এটা পারচেজ কি করে আমি কি না ফার্স্ট অফ আপাতত অল কি আগে আপনি। টুলসটা কিনবো নাকি? হ্যাঁ, টুলসটা মোটামুটি জরুরি আর কি, কোনো ঝামেলা নেই। হ্যাঁ, টুলসটা কি পুরো নাম কি ক্লাস এটা? ক্লাস শেষ হলে ক্লাস শেষ হলে তাহলে ফোন দিয়ে নামারে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমি সব বলে দিব না। ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই, সমস্যা নেই ভাই, যে কোনো সমস্যা দিলে ফোন দিবেন, কোনো অসুবিধা নেই। ওকে ভাই। দাদা ভাই, কি গোপন জিনিসের আলাপ চলতেছে দাদা? ভাই যে শান্ত ভাইয়ের একটা টুল লাগবে তো, ওই ফ্ল্যাশে কাজ করে না, সেই জন্য ব্যস্ততা কিছু না। আমরা কি জানতে পারবো এগুলা? হ্যাঁ। না কি? না ভাই, এগুলো অপু ভাই থেকে আমি পারচেস করে নিছি, প্রাইভেট। আহ আমরাও দিব আর কি, অল্প একটু বেশি আপনার মতো দিতে না পারলে অল্প একটু দিব আর কি। দিয়ে দেন ভাই, দ্রুত দিয়ে দেন, আমার বিকাশ নাম্বার দিয়ে। দাদা মনে হয় বাইরে চলে গেছে। না আছি। কি টুল একটু না বলেন না স্যার দেখি আছে, শুনি। ক্লাস শেষ হয়ে গেলে শান্ত ভাই, কি টুল তারপর এটা? আমরা আলাপ করবো, মানে ঠিক বিষয় নেই, আছে। সমস্যা নেই। শান্ত ওই যে ভাই, আনলক টুল। শান্ত ভাই, হ্যাঁ ভাই। প্রয়োজনে ক্লাস শেষে তারপরে একটা গ্রুপ খুলবেন, গ্রুপ হয়ে মোটামুটি এগুলোই করবেন, সমস্যা নেই। হ্যাঁ, ক্লাস শেষ হোক। ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে স্যার, আপনার ঠিক আছে। সমস্যা না থাকলে স্টার্ট করতে পারেন স্যার। তো এখান থেকে যে আছে, আমাদের যে ব্যাটারি কানেক্টর আছে, ব্যাটারি কানেক্টর থেকে আমরা স্টার্ট করব। তো না, গত ক্লাসে আমরা যে চার্জিং আইসি আছে, চার্জিং আইসি যে ওরিও আছে, ওইটা কমপ্লিট করছিলাম। সেখানে শুধু টিপিটিএম যে আছে ওইগুলো রয়ে গেছে, তো সেগুলি আমরা পরে দেখবো। এর আগে ব্যাটারি কানেক্টর বোঝা জরুরি। তো ব্যাটারি কানেক্টরের মধ্যে টোটাল 4টা লাইন আছে। একটা হচ্ছে বি ব্যাট, ব্যাটারি পজিটিভ। একটা হচ্ছে বি ব্যাট লাইন, ব্যাটারি পজিটিভ লাইন। আর একটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ। এটা ব্যাটারি নেগেটিভের সাথে এখানে শান্ট রেজিস্টার লাগানো আছে। এটা হচ্ছে সেই রেজিস্টার, শান্ট রেজিস্টার। তারপরে এখানে একটা লাইন আছে ব্যাটারি আইডি লাইন, এআইব্যাক্স ইনটু ব্যাটারি।
আর একটা লাইন আছে এখানে ব্যাট ওর নামে, মানে এটা হচ্ছে ব্যাটারি থার্মাল যে আছে, ব্যাট থার্মাল, এটা হচ্ছে আমাদের ব্যাটারি থার্মাল লাইন শুধু। তো এটা যে কাজ আছে, এটা কাজ হচ্ছে ব্যাটারির কাজ হচ্ছে কি, ব্যাটারি থার্মাল কাজ হচ্ছে ব্যাটারিটাকে, ব্যাটারি যে টেম্পারেচার আছে টেম্পারেচারটাকে চেঞ্জ করা শুধু। আর এটা যে আছে ব্যাটারি আইডি, এটা কাজ হচ্ছে ব্যাটারিটাকে ডিটেকশন করা, মানে ব্যাটারি ফোনের মধ্যে লাগানো আছে কি না তা। আর এখানে যে লাইন আছে দুইটা, সিএসপি আর সিএসএন, ওইটার কাজ হচ্ছে কারেন্ট যে আছে কারেন্টটাকে চেঞ্জ করা, ব্যাটারির মধ্যে কতটুকু কারেন্ট আছে ওইটা। আর এখানে ভি ব্যাট থেকেও দেখেন এখানে উপরে এই দুইটা কিন্তু কোনো কম্পোনেন্ট না, এটা কোনো কম্পোনেন্ট না, এটা কোনো কম্পোনেন্ট না, এই দুইটা হয়েছে কি আমাদের সেন্সর প্যাড। ক্লিয়ার? এই দুইটা কি লেখা আছে এখানে, বি ব্যাট সেন্স লেখা আছে, বি ব্যাট সেন্স। এটা দিয়ে ব্যাটারির মধ্যে কতটুকু ভোল্টেজ আছে ওইটা চেক করবে এই লাইন দিয়ে। তো দেখি এই লাইন, এই যে ভোল্টেজ আছে এই লাইন দিয়ে কে সেন্স করে, কে চেক করে। তো এটা এখান থেকে কপি করবো শুধু, কপি করার পরে এখানে করব নেক্সট। নেক্সট করলে এটা কোথায় আসছে, এই আইসির মধ্যে আসছে। এটা কি আইসি? চার্জিং আইসি, এটা U2904 চার্জিং আইসি। তো চার্জিং আইসি যে 8 নম্বরে বল আছে এখানে আছে কানেক্টেড। তো এই লাইন যদি ব্রেক থাকে কখনো চার্জিং আইসি থেকে, তাহলে হইতে পারে কি, হইতে পারে যে আপনার যে মোবাইল আছে, মোবাইল চার্জার লাগালে, অফ করে চার্জার লাগালে শুধু চার্জিং যে লোগো আছে ও লোগো কি করবে, ব্লিঙ্কিং করবে। বা রেডমি যে লেখা আছে রেডমি লোগোতে কি করবে, ব্লিঙ্ক করবে শুধু। ব্যাটারি লাগায় পাওয়ার কি প্রেস করলে ফোন অন হবে না। ব্যাটারি প্লাস চার্জার লাগালে মোবাইল অন হবে, চার্জার খুলে ফেললে কিছুক্ষণ অন থাকবে, তারপরে সুইচ অফ আবার বন্ধ হয়ে যাবে। আর এম্পিয়ার যা আছে, চার্জিং এম্পিয়ার 0.63 এরকম নেবে, 0.36 এরকম। এর থেকে উপর আর এম্পিয়ার নিবে না চার্জিং এম্পিয়ার। 0.6 কেন নিচ্ছে, কারণ আমাদের ডিসপ্লে যা আছে, ডিসপ্লে কারণে, ডিসপ্লে লাইটের কারণে এম্পিয়ার নিচ্ছে 0.6। তো এখান থেকে এই যে লাইন আছে এই লাইন চেক করবো কিভাবে, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট চেকিংটা। এই লাইন চেক করবো কিভাবে, এই লাইন চেক করতে গেলে আমাদের চার্জিং যে আইসি আছে ওই আইসি এখান থেকে রিমুভ করতে হবে আগে ফার্স্টে। ওই আইসি রিমুভ করার পরে 8 নম্বর যে বল আছে, এই 8 নম্বর বলের মধ্যে করবো কি, কোন টেস্টিং। তো কোল্ড টেস্টিং করবো কিভাবে, ব্যাটারি বি ব্যাট থেকে এই যে বল আছে 8 নম্বর বল, এখানে কন্টেন্ট চেক করবো। তো একবার একটা বিটম্যাপ যে আছে, বিটম্যাপ ওপেন করে নিই। ডাটা তো আমাদের যে বন্ধ হয়ে গেছে ওয়াইফাই। তো এখান থেকে আমাদের যে টুডি আছে, টুডিটা আনটিক করলো পারে না করলো পারে, তো টুডিটা এখান থেকে আনটিক করে দিচ্ছি। আর সোপের সিন পূজা আছে এখানে ঠিক করে দিব। আর চার্জিং যে আইসি আছে, চার্জিং আইসি আছে কোথায়, এখানে আছে। এর যে 8 নম্বর বল আছে এটা লেখা আছে কি, এখানে বিব্যাট লেখা আছে। তো বিব্যাট থেকে এখানে কন্টেন্ট আসছে, এখান থেকে ক্লিক করি। তো এর সাথে তো আরো বিব্যাট আছে। তো আমাদের মেন ইস্যু কোনটা,
ইম্পর্টেন্ট 8 নাম্বারটা। তো 8 নম্বর বলটা দেখেন কোথায় কানকাট আছে, এটা উল্টা পাল্টা আছে, অনেক সময় উল্টা পাল্টা থাকে বিটম্যানের মধ্যে। তো এটা মনে ঠিক আছে এখানে। তো এখান থেকে যে বিভেট আছে, বিভেট থেকে এই বল যা আছে এখানে, এই বলের মধ্যে কন্টেন্টই আসতে হবে। যদি কন্টেন্টই আসে তাহলে এই লাইন ওকে আছে, যদি কন্টেন্ট না আসে তাহলে এই লাইন ওপেন আছে। অনেক সময় হয় কি, এইটাই যেমন আছে এখানে, মানে এটা আছে ব্যাটারি কানেক্ট আছে এই পাশে, চার্জিং আছে আছে কোথায়, চার্জিং আছে আছে এই পাশে, দুইটা দুই পাশে আছে। বা একটা ফোনটা কোন মিউট পাশে করে কোথায় দেন দুইটা, যাদের কাজে না লাগবে। মিউট করে রাখেন, মিউট করে রাখেন। তো এটা যা আছে এটা হচ্ছে এখান থেকে যদি এখানে কন্টেন্টটি চেক করি, এখান থেকে এখানে আছে বলবো যদি কন্টেন্টটি আসে তাহলে ঠিক আছে। তো কন্টেন্টটি চেক করা কিন্তু অনেকটা এখানে ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, কারণ এটা এক পাশে, আইসি এক পাশে, ব্যাটারি আর এক পাশে, এটা কানেক্ট আর এক পাশে। তো আমি কি করতে পারি এখানে, এই যে আইসি তো রিমুভ করা আছে এখান থেকে, রিমুভ করার পরে এখানে একবার ফুল টেস্টিং করবো। রিভার্স বায়াস আছে, রিভার্স রিভার্স বায়াস জানা আছে যে কোনটা রিভার্স বায়াস। রিভার্স হচ্ছে আমাদের মাল্টিমিটারে যে পজিটিভ প্রব আছে, পজিটিভটা নেগেটিভে রাখবো, আর নেগেটিভ যে প্রব আছে ওইটা রাখবো হচ্ছে বি ব্যাট যা আছে ওইখানে, বি ব্যাটের মধ্যে রাখলে এখানে মোটামুটি আমাদের 350 থেকে 600-র মধ্যে রিডিং আসবে। তো ব্যাটারি কানেক্ট যদি 350 থেকে 600-র মধ্যে রিডিং আসে, ফরওয়ার্ড বাই আছে, তো রিভার্স বাই আছে, তাহলে ব্যাটারি কানেক্টর থেকে হইতো, ব্যাটারি পজিটিভ লাইন থেকে হইতো এখানে কানেক্টর আছে, এআইসি দি 8 নাম্বার দিয়ে বলা আছে এখানে। তো এখানেও ঠিক সেম টু সেম ব্যাটারি কানেক্টর দিয়ে রিডিং আছে, রিভার্স বায়াসের রিডিং ঠিক সেম টু সেম রিডিং 8 নাম্বার দিয়ে বল আছে এখানে, ওই বলের মধ্যে আসতে হবে। যদি এখানে আসে তাহলে আমাদের যে লাইন আছে ওই লাইন 100% ওকে আছে। আজ দেখা যায় ব্যাটারি কানেক্টর আছে 350, আর এখানে আসে 1500, 2000 বা 2500, 3000 এরকম রিডিং আসে, তাহলে আপনার যে লাইন আছে এই লাইন কি আছে, ওপেন কন্ডিশন আছে, ওপেন। তো আপনাকে ব্যাটারির বিভার থেকে আপনাকে এখানে কানেক্ট করে দিতে হবে। কানেক্ট করলে আপনার মোবাইল আছে, মোবাইল আবার চার্জিং হবে, তাহলে চার্জ হবে না এর মধ্যে। এইটা একটা। আরেকটা লাইন আছে এখানে, তো এখান থেকে করবো নেক্সট। নেক্সট হল নিচে একটা লাইন আছে, লেখা আছে কি বি ব্যাট সেন্স, বি ব্যাট সেন্স লেখা আছে এখানে। পেজ নাম্বার হচ্ছে 11 নাম্বার। তো বি ব্যাটারি যে সেন্স লাইন আছে এটা হচ্ছে আমাদের পাওয়ার যে আছে আছে পাওয়ার আছে, তো আইডেন্টিফাই করতে হবে যে ব্যাটারির মধ্যে কতটুকু চার্জ আছে, মোবাইল অন হওয়ার জন্য পারফেক্ট কিনা, এতটুকু। আর এটা দিয়ে এই সেন্সর দিয়ে চার্জিং আছে চেক করবে যে ব্যাটারির মধ্যে কতটুকু চার্জ আছে। চার্জিং আছে বুঝতে হবে যে ব্যাটারির মধ্যে এতটুকু চার্জ আছে, তাহলে চার্জিং যে প্রসেস আছে এইটা হবে, তাহলে চার্জিং হবে না ফোনের মধ্যে। আর এটা দিয়ে পাওয়ার আছে চেক করবে যে ব্যাটারির মধ্যে কতটুকু চার্জ আছে, মোবাইল অন হওয়ার জন্য এনাফ কিনা। তো দেখি একবার নেক্সট এটা কোথায় আছে, এটা এখানে কানেক্টেড আছে, L13 নাম্বার বলের সাথে কানেক্টেড। L13 লেখা আছে কি ব্যাট এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। তো আমাদের যে পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসি ব্যাটারি থেকে যে ভোল্টেজটা এখানে চেঞ্জ হচ্ছে, এই ভোল্টেজটা হয়েছে কি আমাদের অ্যানালগ ভোল্টেজ। কি ভোল্টেজ, এটা অ্যানালগ, অ্যানালগ ভোল্টেজ হয়ে থাকে এটা। আর আমাদের ডিসপ্লের মধ্যে যেটা শো করে পার্সেন্টেজ, ওইটা হচ্ছে কি আমাদের ডিজিটাল ডাটা, ডিজিটাল শো করে থাকে। এখানে বলতেছি ব্যাটারি যে ভোল্টেজ আছে আমাদের পিভট ভোল্টেজ, পজিটিভ ভোল্টেজ, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। তো এই যে লাইন আছে এই লাইন দিয়ে আসি চেক করে যে ব্যাটারির মধ্যে কতটুকু চার্জ আছে। যদি এই লাইন মিস্টেক থাকে, কোনো কারণে যদি মিস হয়ে যায় এই লাইন, এসি থেকে কানেক্ট না থাকে, তাহলে তার বলের মধ্যে, তাহলে আপনার মোবাইল যে আছে মোবাইল অন হবে না। অনেক সেট আছে এরকম কেস থাকে, মোবাইল অন করতে গেলে ব্যাটারি যে আইকন আছে, ব্যাটারি আইকন আসে শুধু, মানে এমটি ব্যাটারি থাকলে যেরকম একটা আইকন আসে সেই আইকন শুধু আসে।
ব্যাটারি লাগাইলো, ব্যাটারি লাগায় পাওয়ার কি প্রেস করলো, এমটি ব্যাটারি দেখায়। ব্যাটারি প্লাস চার্জার লাগায় চেক করলো, ওইটি আসে, এমটি ব্যাটারি আসে। মোবাইল যা আছে মোবাইল অন হবে না। আরেকটা ফল্ট আসে, সেটা হচ্ছে কি, এখান থেকে আসে, সেন্সিং লাইন থেকেই। মোবাইল থাকে কি রিস্টার্ট কন্ডিশনে, 5 লোকের মধ্যে রিস্টার্ট। আগে এই লাইনগুলি মিস হইতো সব থেকে বেশি, এখনো হয়। আগে Redmi 8 7 বা Redmi 7 আরো কিছু বুট ছিল, যেগুলোর মধ্যে ব্যাটারি যে সেন্সিং লাইন আছে ওইগুলো মিস হইলে আগে ভাইব্রেটে চলে যাইতো ফোন, ভাইব্রেট, অনলি ভাইব্রেট, পাওয়ার কি প্রেস করলে। কিন্তু পিসিতে কানেক্ট করলে কিন্তু কানেক্ট হইতো আবার, পালকাম বুট আসতো। কিন্তু পাওয়ার কি প্রেস করলে কি আসে, ভাইব্রেট করে ফোন। তো এরকম প্রবলেম যা আছে, এই প্রবলেম আমাদের ব্যাটারি যে সেন্সিং লাইন আছে ওইখান থেকেও হয়ে থাকে। দেখা যায় পুট টুট সব ঠিক আছে, পুটও পাবে, সবকিছু ঠিক আছে, ইএমসি ঠিক আছে, সিপিইউ ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু মোবাইল যা আছে মোবাইল অন হবে না, পাওয়ার কি প্রেস করলে অন হবে না, ভাইব্রেটও করে না, কিছু সেট আছে ভাইব্রেটও করবে না। পুট পাবে ঠিক, ফ্ল্যাশিং টেশন যা আছে সব হয়ে যাবে ফোনের মধ্যে। চার্জার লাগালে কোনো কিছু আসবে না, পাওয়ার কি প্রেস করে কোনো কিছু হবে না। তো এরকম যে ফল্ট আছে, এই ফল্ট এখান থেকে আসে, যে ব্যাটারি আইটিসি যে লাইন আছে ওই লাইন যদি এখানে কানেক্টর না থাকে তাহলে এরকম ফল্ট আসে। ফোন রিস্টার্ট করে এখান থেকে। আবার লো ব্যাটারি সিম্বল আছে, ওইটা আসে। আবার আরেকটা ফল্ট আসে, ওইটা হচ্ছে আপনার মোবাইল যা আছে মোবাইল অন করলে মোবাইল চার্জার লাগায় অন করতে হবে, চার্জার, ব্যাটারি প্লাস চার্জার লাগিয়ে। আপনি যদি এমনিতে মোবাইল অন করতে যান অন হবে না মোবাইল। ব্যাটারি প্লাস চার্জার লাগালে ফোন অন হবে, চার্জার খুলে ফেললে সেট সুইচ অফ। আগে বলছিলাম ওইটাই এখান থেকে আসে। আবার কোয়ালকাম কিছু হ্যান্ডসেট আছে, যেখানে Note 7 Pro একটা মডেল আছে, এই ব্যাটারি সেন্সিং মিস হয়ে গেলে ডিবাগ বুট নামে একটা লেখা আসে, ডিবাগ বুট। কখন আসে এটা? এটা আসে হয়েছে আমরা যখন মোবাইলটাকে ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে যখন অন করি, ডিসি পাওয়ার সাপ্লাই, তখন বড় করে লেখা আসে উপরে ডিবাগ বুট এরকম। কিন্তু ব্যাটারি লাগায় পাওয়ার কেউ প্রেস করলে কোনো কিছু আসে না, কোনো কিছু হয় না, কোনো রেসপন্সই নেই। ব্যাটারি লাগায় চার্জার লাগালে কোনো কিছু কিছু আসে না, শুধু ডিসি পাওয়ার সাপ্লাই কানেক্ট করলেই পাওয়ার কি প্রেস করলে লেখা আসে ডিবাগ বুট। ওই যে প্রবলেম আছে, এই প্রবলেমটা ব্যাটারি যে সেন্সিং লাইন আছে ওইখান থেকে আসে। যে কোনো ফোন হতে পারে সেটা, যে কোনো, এখান থেকে আসে এই প্রবলেমটা। আবার অনেক সময় আবার অনেক সময় এরকম ফল্ট আসে, দেখা গেলো কি পাওয়ার মানে ব্যাটারি দিয়ে অন হবে না, ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে অন হয়ে থাকে। ডিসি পাওয়ার সাপ্লাই যাচ্ছে ওইখান থেকে অন হয়ে থাকে, কিন্তু ব্যাটারি দিয়ে অন হয় না। এরকম প্রবলেম ব্যাটারি যে সার্কিট আছে, ব্যাটারি সার্কিট রিলেটেড প্রবলেম, মানে ব্যাটারি সেন্সিং লাইন, ব্যাটারি আইডি লাইন, থার্মাল লাইন, ওইখান থেকে ফল্ট পেলে এরকম ফল্ট আসছে ফোনের মধ্যে। তো এটা হচ্ছে আমাদের সেন্সিং লাইন, এটা চেক করবো আইসি আছে, পাওয়ার আইসি, এটাকে রিমুভ করো, রিমুভ করার পরে এখান থেকে দেখি পাওয়ার আইসি, পাওয়ার আইসি 13 নাম্বার, L13। মানে আমি যতগুলি ফল্ট দেখছি সব ফল্ট বলে গেছি, যে কোনো কি ফল্ট, কি কি ফল্ট আসে এক লাইন থেকে। তো এখান থেকে হয়েছে এই যে এল আছে, L13 নাম্বার যে বল আছে এখানে আছে, L13 কি লেখা আছে এখানে, বি ব্যাট সেন্স লেখা আছে। তো এখানে যে আছে বিব্যাট থেকে ব্যাটারি একটা পজিটিভ থেকে এখানে কন্টিনিউটি আসবে। যদি এখানে কন্টিনিউটি আসে তাহলে এই যে লাইন আছে এই লাইন ওকে আছে। যদি কোয়ান্টিটি না আসে তাহলে আপনার মোবাইল যে আছে, মোবাইল যেইগুলি ফল্ট বলছি এখান থেকে যে কোনো একটা ফল্টে পয়সা যাবে। বা এরকম হয়ে থাকবে, অনেক সময় এরকম হয়ে থাকবে ফোন টোটালি ডেড, ডিসি পাওয়ার সাপ্লাই কানেক্ট করলে কোনো এম্পিয়ার কনজিউম করবে না, পাওয়ার কি প্রেস করলে ডেড, ফুললি ডেড, নো রেসপন্স। ডিসি পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পরে পাওয়ার কি প্রেস করলে কোনো রেসপন্স করবে না, এবং পাওয়ার আছে থেকে কোনো ভোল্টেজই আউটপুট হবে না, টোটালি জিরো, একদম জিরো হয়ে থাকবে সব। তো এখান থেকে হয়ে থাকে এটা হয়ে থাকে বেশিরভাগ যে সিআরবি যেখানে আছে থাকা এমটি কে, ওইখানে বেশিরভাগই এরকম হয়ে থাকে।
তারপরে এখান থেকে এইটা হয়ে গেছে। তারপরে এখানে আছে ব্যাটারি নেগেটিভ, এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ লাইন। তো নেগেটিভের সাথে এখানে একটা রেজিস্টার আছে, শান্ট রেজিস্টার, যা আমরা আগে দেখছিলাম। তো আবার একটু দেখা দিই। তো এখান থেকে একটু কপি করব, কপি করার পরে এখানে আসবো লেআউট, এখানে করবো এটা পেস্ট, আর নেক্সট। নেক্সট করলে রেজিস্টার হয়েছে আমাদের এটা, এইটা হয়েছে আমাদের শান্ট রেজিস্টার। তো এখান থেকে একবার যে কম্পোনেন্ট নেম আছে, কম্পোনেন্ট নেম ওপেন করে নিই যেন দেখাতে পারি ওটা। তো এখানে যা আছে এটা হচ্ছে আমাদের রেজিস্টার, শান্ট রেজিস্টার। এই যে রেজিস্টার আছে ওই রেজিস্টার দিয়ে আমাদের যে আইসি আছে, যে কারেন্ট আছে কারেন্টটাকে চেঞ্জ করে, ব্যাটারি কারেন্টটাকে। যখন রেজিস্টার দুই পাশে কারেন্ট লিমিট যখন সেম হয়ে যায় তখন কি করে, চার্জিংকে স্টপ করে দেয়, যে চার্জ ফুল হয়ে গেছে। তো আর যে রেজিস্টার দেওয়া আছে এই রেজিস্টারে কিন্তু এখানে ভ্যালু দেওয়া আছে আর 0.10, আর 0.10 ভ্যালুর এখানে রেজিস্টার লাগানো আছে। তো রেজিস্টার কখনো যদি চেঞ্জ করতে হয় তার রেজিস্টার কিন্তু সেম টু সেম ভ্যালুর রেজিস্টার এখানে লাগাতে হবে। যদি রেজিস্টার এখানে ভ্যালুর মধ্যে চেঞ্জ করি তাহলে মোবাইল যা আছে মোবাইলের মধ্যে ফল্ট আসবে কি, আপনার ফেক পার্সেন্টেজ, তাহলে ফেক চার্জিং ওটার মধ্যে। এইগুলি কিন্তু যে আমাদের এই যে শান্ট রেজিস্টার আছে এটা কিন্তু আইফোনও থাকে, দেখছেন হয়তো সবাই যারা আইফোনে কাজ করেন, এটা শেখানো আছে এই শান্ট রেজিস্টার। তো এই যে রেজিস্টার আছে এই রেজিস্টারের দুই পাশ থেকে এখানে দেখায় স্কিমেটিক থেকে, এখানে দুই পাশ থেকে দুইটা লাইন বেরিয়েছে, একটা সিএসপি, সিএসএন, কারেন্ট সেন্স পজিটিভ, কারেন্ট সেন্স নেগেটিভ। তো এই দুই লাইন দিয়ে আমাদের ব্যাটারি কারেন্ট এবং চার্জার যে কারেন্ট আছে ওই কারেন্টটাকে এখান থেকে চেঞ্জ করবে। আরেকটা জিনিস বলে দেই, সেটা হয়তো এবার বলা হয় নাই, মানে এই পাশে সিএসপি কেন লিখছে, মানে এটা তো গ্রাউন্ডের সাইড, এখানে সিএসপি কেন লিখছে এখানে, কারণ এখানে গ্রাউন্ডের যেই আমাদের মানে কারেন্ট যে আছে, নেগেটিভ যে কারেন্ট আছে ওই কারেন্ট এখানে বেশি আছে এই পাশে। এই পাশে বেশি থাকার কারণে কি বলছে এখানে কারেন্ট চেঞ্জ পজিটিভ বলছে এখানে। এই পাশে কারেন্ট বেশি থাকার কারণে, গ্রাউন্ডে কারেন্ট বেশি থাকার, নেগেটিভ কারেন্ট বেশি থাকার কারণে এখানে বলছে কি সিএস পজিটিভ। আর এখানে কারেন্ট কম থাকার কারণে, গ্রাউন্ডে যে কারেন্ট আছে এখানে নেগেটিভ কারেন্ট, ওইখানে কম থাকার কারণে কি বলছে এখানে কারেন্ট নেগেটিভ বলছে। তো এই দুই লাইন যা আছে এই দুই লাইন আমাদের পাওয়ার যা আছে পাওয়ার এসির সাথে কানেক্টেড। তো আমি দেখাই একবার। তো এখানে আছে পাওয়ার এসির N6 আর M5 নাম্বার বলার মধ্যে। তো এই দুই লাইন চেক করবো কি হবে, এই দুই লাইন চেক করবো হচ্ছে রেজিস্টার দেখবো কিভাবে কানেক্ট করা আছে। রেজিস্টার তো আমাদের নেগেটিভ সাথে আছে কানেক্টেড সিরিজে। তাহলে এই যে দুই লাইন আছে সিএসপি এবং সিএসএন লাইন, দাদা এখানে একটা কথা এই বলি, এখানে যে 10 হোম এম দিয়ে কি বুঝেছে? এম হচ্ছে মাইনাস, ওই যে রেজিস্টার শান্ট রেজিস্টারের ভ্যালুটা আছে 10 হোম, 10 ওইটা মেগা। আসলে কি? তাই এটা মেগা? মাইক্রোমস, হ্যাঁ মাইক্রোমস হ্যাঁ, 10 মাইক্রোমস, মাইক্রোমস, মাইক্রো, ম্যাকমস তা। বুঝতে পারছি। মেগা অঞ্চল তো এম বড় হাতের থাকতো না? বড় হাতের হয় ছোট হাতের হয়ে থাকে, এখানে মাইক্রোমস হবে, এটা 10 ম্যাকমস না, 10 মাইক্রোমস। কারণ এখানে যে ভ্যালু আছে ভ্যালু এখানে পয়েন্ট দেওয়া আছে, যে পয়েন্ট আছে এখানে। যদি এখানে পয়েন্ট না থাকতো তাহলে বলতাম যে 10 ম্যাকম, যেহেতু এখানে পয়েন্ট করা আছে তাহলে 10 বুঝতে মাইক্রোমস পারছি। হবে এটা। স্যার এই যে হাই ভোল্টেজের সময় হচ্ছে সিএস, মেগা আসবে। জি জি। যদি এখানে স্যার এই যে পয়েন্ট না সিএস, থাকতো, যদি এখানে পয়েন্ট থাকতো এখানে, এখানে যেমন পয়েন্ট করা আছে
ওয়ান আর 01। লেখা আছে এখানে। 01। তাহলে এটা হয়েছে আমাদের মাইক্রোমস, 01 মাইক্রোমস রেজিস্টার এখানে লাগানো আছে। তো এটা আমাদের ভ্যালু যা আছে এটা কখনোই আমাদের 10 মেগামস হবে না, হবে কি 10 মাইক্রোমস রেজিস্টার এটা। তো এই যে দুই লাইন আছে, এই দুই লাইন আমাদের যে পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসির সাথে কানেক্টেড আছে। এবং এখানে যদি আমি পাওয়ার আইসি রিমুভ করে এখানে চেক করি M6 আর M5, তো এখানে পাবো কি গ্রাউন্ড, জিএনডি আসবে এখানে। যদি এখানে জিএনডি আসে এখানে, তাহলে আমাদের এই দুই লাইন যা আছে সিএসপি এবং সিএসএন লাইন, এই দুই লাইন ওকে আছে। এক্সাম্পল ধরেন আপনি চেক করলেন M6 এরটা ঠিক আছে গ্রাউন্ড, এটাতে নাই, এটা তো গ্রাউন্ড আসার কথা, এটাতে নাই। তাহলে আপনাকে এই যে লাইন আছে সিএসপি সিএসএন লাইন, রেজিস্টারের যেই সাইড থেকে এই লাইন কানেক্টেড আছে ওই সাইড থেকে কিন্তু কানেক্ট করতে হবে। এখানে কিন্তু উল্টা পাল্টা করলে কিন্তু আবার সমস্যা। তাহলে কিন্তু আপনার ফোনে যা আছে ফোনে চার্জিং ইস্যু থেকে যাবে, ফেক চার্জিং বা ফেক পার্সেন্টেজ ইস্যু। দাদা আর একটু করে বলেন তো এটা দাদা। যে বলতেছি, এই যে সিএসপি এবং সিএসএন যে লাইন আছে, ওই লাইন থেকে ধরেন এক্সাম্পল আমাদের সিএসএন পি যে লাইন আছে সিএসপি ওইটা ঠিক আছে, যে আমার সিএসএন যে লাইন আছে ওইটা কি আছে, ওপেন আছে, ওপেন। তো ওপেন থাকলে এই লাইন রেজিস্টার যেই সাইড থেকে কানেক্টেড সিএসএন লাইনটা, ওই সাইড থেকে আমাদের এখানে পাওয়ার আইসির মধ্যে কানেক্ট করে দিতে হবে এখানে এমপাইপের মধ্যে। যদি আমি ওই লাইনটা সিএসপি থেকে কানেক্টেড করি, তাহলে কিন্তু আমাদের যে মোবাইল আছে মোবাইলে কিন্তু পার্সেন্টেজ যে আছে রং দেখাবে, রং রং দেখাবে বা ফেক চার্জিং হয়ে যাবে ফোনের মধ্যে, চার্জ হবে না। বুঝতে পারলাম নাকি? দেখেন ওইটাই। দাদা আর এই দুই সিএসপি লাইন, আর সিএসএন যে লাইনটা, হুম, ফার্স্টের দিকে একটু যাবেন, ওইখানে কি যেন আছে ওই জিনিসটা আমি বুঝতেছি না, প্রথম দিকে জান একটু, সিএসপি সিএসএন যেখান থেকে আসছে আর কি। এইটা আসতেছে রেজিস্টার থেকে আমি দেখাই। এই যে হ্যাঁ, রেজিস্টার এই এখানে দুইটা আর কি জিনিস, এই কানেকশন। স্যার এটা তো, স্যার এটা তো ওই যে আপনার শান্ট রেজিস্টার, এটা বুঝছি স্যার। এর উপরে ওই যে উপরে 1 2 দিয়ে আছে না, উপরে SH2901, এই ও জিনিসটা কি? এগুলি এগুলি এগুলো হচ্ছে জি স্যার, আমাদের সেন্সর প্যাড, প্যাড এগুলি। সেন্সর প্যাড। প্যাড এগুলি সেন্সর প্যাড। আচ্ছা, এটা দেখতে কেমন, দেখা যায় নাকি দেখা যায় না কোনটা? না এটা তো লেয়ার, এটা দেখো কি হবে, লেয়ার লেয়ার এটা। লেয়ার, আচ্ছা আচ্ছা, হুম, লেয়ার, কিন্তু এটা এটা হচ্ছে সেন্সর প্যাড, তাই তো? আর এটাকে সেন্সর প্যাড বলে এটাকে। আচ্ছা, এটা নিয়ে অনেকেই কোশ্চেন করে, আমি দেখছি। তো এটা কি, এটা কোনো কম্পোনেন্ট নাকি? তো এটা না, এটা কম্পোনেন্ট না, এটা হচ্ছে সেন্সর প্যাড। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের সিএসআর সিএসপি লাইন। তো একবার আমি দেখাই এটা কিভাবে চেক করবো। তো এখান থেকে যে আমাদের N5, সরি কত যেন বল এটা, N6 আর N5 নাকি, হ্যাঁ N6 আর M5। তো এখান থেকে N6 আর M5 যে আছে এই যেখানে আছে, তো হচ্ছে এই পাশে আসি। তো এটা হচ্ছে আমাদের M5 আর এটা হচ্ছে M6। এটা যদি গ্রাউন্ড লেখা আছে এখানে, এটা কিন্তু গ্রাউন্ড লেখা আছে। এটা হচ্ছে আমার সিএসপি লাইন হবে এটা, সিএসপি লাইন। আর এইটা যা আছে আমাদের M5, এটা হচ্ছে আমাদের সিএস লাইন। তো এখানে যদি ক্লিক করি, আমি দেখাই ক্লিক করে, এখানে ক্লিক করলাম, এটা আমাদের যে শান্ট রেজিস্টার আছে ওইটা এক সাইডে কানেক্ট থাকবে, ব্যাটারি কানেক্টর সাইডে, মানে ব্যাটারি কানেক্টরই সোজা কথা। এই যে এখানে এই শান্ট রেজিস্টার, কিন্তু ওইখান থেকে আবার আমাদের এই বল থেকে, মানে এখান থেকে আমাদের N6 নাম্বার যে বল আছে ওইখানে কানেক্ট থাকবে। তাহলে এই লাইন দাদা ওকে কন্ডিশন। এক কথা, স্যার এটা এক তো কথায় আমরা বলতে গেলে প্রিন্টারে আপনার দেখতে পারবো না, তাই না? গ্রাউন্ডের সাথে যেটা ডিরেক্ট কানেক্ট থাকবে সেটা হচ্ছে সিএসপি, আর ব্যাটারি কানেক্টরের গ্রাউন্ড থেকে যেটা আসবে মানে থেকে যেটা আসবে এটা হচ্ছে সিএসএন। অনেক মধ্যে অনেক রকম উল্টা উল্টা টুল্টা দেয়, যেমন অনেক আইসি আছে সেখানে উল্টা পাল্টা দেওয়া রাখে। তো সেটা কোনো বিষয় না। কত আমার কথা হচ্ছে এটাই, মানে যেই সাইড থেকে যে লাইন কানেক্টর আছে রেজিস্টারের, ওই সাইড থেকে ওই লাইন কানেক্ট করে দেবো, তাহলে কাজ শেষ। বুঝতে পারছি।
আর তাহলে পজিটিভ থেকে আমরা যেটা বুঝতে পারলাম ভিভ্যাট যে পজিটিভ লাইন থেকে একটা হলো ব্যাট জি সেন্স জি আর একটা ব্যাট জি জি এসএনএস, এটাও তো একই কথা, সেন্সই উচ্চারণ হয় না? আর এই দুইটা হচ্ছে ব্যাটারি যে ভোল্টেজ আছে এটা হচ্ছে কারেন্ট, এটা যে কারেন্ট চেঞ্জ করবে। আর এই দুইটা যে কি চেঞ্জ করবে, ব্যাটারির ভোল্টেজটাকে চেঞ্জ করবে, যে ব্যাটারির মধ্যে ভোল্টেজ কতটুকু আছে। আচ্ছা, কারেন্ট সেন্স করবে কোনটা দিয়ে বললেন? কারেন্ট সেন্স সিএসপি সিএসএন, ওই দুইটা যে কারেন্ট কি চেঞ্জ করবে। নেগেটিভ, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, আর এই ইয়েস। ব্যাট সেন্স যেটা, এটা তো প্লাস, তাই না? হ্যাঁ, ব্যাট চেঞ্জ এটা প্লাস। তাহলে আমরা যেটা বুঝতেছি যে পজিটিভ লাইন যখন বের হবে তখন দুইটা লাইন আবার ভাগ হবে, একটা দিয়ে ব্যাটারি সেন্স করবে পাওয়ার আইসি, আর একটা দিয়ে ব্যাটারি সেন্স করবে চার্জিং আইসি। বিষয়টা জি এমন? জি জি, একদম কারেক্ট। বাকি বাকি যে বললেন আপনি, কিছু বলি নেই। বুঝেন না ক্লাস আপনি? শেষ হলে আমার একটা কোশ্চেন ছিল আর কি। বলেন, ক্লাস শেষ, 6 মিনিট আজকের মতো আছে। কি শেষ হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কোশ্চেনটা করি, সবারই উপকার হবে আশা রাখি। একটা হচ্ছে রেডমি 9 এ, জি। রেডমি 9 এটা হচ্ছে গ্রাফিক্স প্রবলেম স্যার, গ্রাফিক্স বা লাইট কিছুই আসে না। তো এটা কি কি করা যেতে পারে, কি কি আমি চেক করতে পারি? তো ঠিক আছে, তো আমি একবার গ্রাফিক্সটা একটু বলে দিই আপনাকে, যেটা স্যার একটু, জি বাইরে আছে। জি স্যার, আমি একটু প্যারাই আছি সেটটা নিয়ে, মানে হইতেছে